হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অদ্রিজা। কেমন আছো তোমরা সবাই? সো গতকাল আমি গিয়েছিলাম ভূতের রাজা দিলবরের যাদবপুর আউটলেটে খেতে। ওখানকার খাবার দাবার কীরকম, অ্যাম্বিয়েন্স কীরকম, এই সব কিছু নিয়ে আজকের ব্লগটা। সো আমার ভিডিওটা ভালো লাগে লাস্ট অবধি অবশ্যই দেখো, আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর আমাকে এইভাবে ভালোবেসো। কিছুদিন আগে ছিল জামাই ষষ্ঠী, তো ওই দিন আমরা ভালো করে সেলিব্রেট করতে পারিনি, তাই গতকাল গিয়েছিলাম ভূতের রাজা দিলবরে। আশা করি তোমরা এই নামটা শুনেছ, কারণ যারা যারা সত্যজিৎ রায়ের গোপী গাইন বাঘা বাইন মুভিটা দেখেছো তারা ভূতের রাজা দিলবর গানটার ব্যাপারে নিশ্চয়ই জানো। গুপি বাঘা সিরিজের মধ্যে প্রথম সিরিজটি ছিল গুপি গাইন বাঘা বাইন। তারপরে আরও দুটো সিকুয়েলস ছিল, যেরকম হীরক রাজার দেশে, গুপি বাঘা ফিরে এলো। সো এই ভূতের রাজা দিলবর এটা একটি থিম রেস্টুরেন্ট, যেটা কি না গুপি গাইন বাঘা বাইন মুভিটা থেকে ইন্সপায়ার। এইবার চলে আসছি অ্যাম্বিয়েন্স নিয়ে। ভূতের রাজা দিলবরে ঢুকেই ফার্স্ট ফ্লোর ছিল এবং সেকেন্ড ফ্লোর। তো আমরা ফার্স্ট ফ্লোরেই বসেছিলাম, কারণ আমার দিদার পক্ষে সেকেন্ড ফ্লোরে সিঁড়ি থেকে উঠে যাওয়াটা একটু ডিফিকাল্ট, আর এখানে লিফটের ব্যবস্থা নেই। কাজেই আমরা ফার্স্ট ফ্লোরে বসেছিলাম। ফার্স্ট ফ্লোরটা ভূতেদের দরবার ছিল এবং সেকেন্ড ফ্লোরটা রাজার দরবার ছিল। এইবার তোমাদের ফার্স্ট ফ্লোরের অ্যাম্বিয়েন্স দেখাচ্ছি। এটা হচ্ছে ভূতেদের দরবার, কাজে বুঝতেই পারছো লাইটনিংগুলো কীরকম অন্ধকার, এবং এই জায়গাটাও বেশ সুন্দরভাবেই সাজানো ছিল। এইবার চলে আসছি এখানকার মেনুতে। এখানে থালি এবং আলা কার্টে দুটোরই অপশানস ছিল। আমরা আলা কার্টে নিয়েছিলাম, কারণ আমরা 6-7 জন ছিলাম এবং নানা লোকের নানা মত, একটা কথা আছে। তো কেউ থালি নিতে চাইছিল না, সবাই আমরা ইন্ডিভিজুয়ালি খাবার অর্ডার করেছিলাম। অ্যান্ড এখানের প্রাইসগুলো দেখতে পাচ্ছ, খুব যে ওভার প্রাইস তা নয়, ঠিকঠাক দাম। আর টেস্ট কেরম সেটা নিয়ে তো আমি পরে আসবই। সো প্রথমে আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই, যেটা খেতে বেশ টেস্টি ছিল, কাসন্দি দিয়ে বেশ ভালো লাগছিল। এবং এটা একটা প্লেটে 4টে করে এসেছিলো, দাম 280 or 290 এরকম সামথিং ছিল। তো আমার বেশ ভালো লেগেছে খাবারটা, আর সাইজ যে ভীষণ বড় ছিল তা না, ঠিকঠাক। তারপরেই আমরা আমাদের মেন কোর্সের অর্ডার করে দিয়েছিলাম। এইবার চলে এসেছি মেন কোর্সের খাবার কী কী ছিল এবং খাবারগুলো কেরম খেতে। তো আমরা নিয়েছিলাম বাসন্তী পোলাও, বাসমতি রাইস। বাসন্তী পোলাও দুটো নিয়েছিলাম, বাসমতি রাইস একটা, গুপির প্রিয় ডাল নিয়েছিলাম, ঝুড়ো আলু ভাজা, রাজবাড়ি কষা মাংস অর্থাৎ যেটা পাঁঠার মাংস ছিল ওটা একটাতে 4 পিস করে। আমরা 2 প্লেট অর্ডার করেছিলাম। আর রাজবাড়ির কষা মুরগি, এগুলো হচ্ছে এখানকার অথেন্টিক এবং ফেমাস, তো আমরা ওগুলোই নিয়েছিলাম। কষা মুরগিটা আমরা 1 প্লেট নিয়েছিলাম, 3টে ভেটকি মাছের পাতুরি, আর নিয়েছিলাম খেজুর আমসত্ত্বর চাটনি, যেটা এখানের ফেমাস। এইবার আমি চলে আসছি মেন কোর্সের রিভিউতে, কীরকম আমার কোন খাবারটা লেগেছে। কড়াইশুঁটির কচুরিটা নো ডাউট ভালো ছিল খেতে। প্লেন বাসমতি রাইস, ডাল, আলু ভাজা, এটা তো আমার ফেভারিট এবং এটা সত্যি এখানের খুব ভালো ছিল। ডালটা আমার বেশ ভালো লেগেছে, গরম গরম ভাত এবং ডালটা খুবই ভালো লাগছিল। তবে আমার যেটা মনে হয়, মানে আমার যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে এখানকার বাসন্তী পোলাওটা অত্যাধিক মিষ্টি ছিল। আমার মনে হয় পোলাওটা আরেকটু মিষ্টিটা কম দিয়ে আরেকটু ইমপ্রুভ করার দরকার। ভাতটা ভালো তো, খেতে কেরম মনি, খেতে কেরম ভালো খাচ্ছি আজকে। আজকে আমাদের ষষ্ঠীর খাওয়া, মা খাওয়াচ্ছে ষষ্ঠী খাওয়া সব। নিদা তাকাও, জামাই এসে জামাই বাকিরা আসেনি। আপনি বলুন, আমাদের মা আমার খাওয়াচ্ছে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীর খাবার। এইবার চলে এসেছি পাতুরিতে। পাতুরিটা সত্যি টেস্টি ছিল, কারণ বেশ গরম গরম আর একদম সফট, যেটা খুবই দরকার। তো আমার তো বেশ ভালো লেগেছে।
খাবার দেওয়ার আগে এখানে একটা রিচুয়ালস আছে, যেরকম এটা বলতেই হবে, হাতে হাতে দাও তালি, এবার আসবে ভূতের থালি। তো আমার তো খুব ভালো লেগেছে, অ্যান্ড এই মোমেন্টটা ক্যাপচার আমি করতে পারিনি, কারণ আমাদের কাছে যখন এসেছিল তখন উনি বলেই চলে গেছে এবং আমরাও তাড়াতাড়ি হাতে হাতে তালি দিয়ে বলে খাবারটা নিয়ে নিয়েছিলাম, কারণ সবার খিদে ছিল পেটে। এইবার আমি আসছি রাজবাড়ির কষা মাংস অর্থাৎ মাটন। এখানের মাটনটা কীরকম করেছিল সেটার রিভিউ দিতে। মাটনটা সিদ্ধ হয়নি, টেস্ট ভালো ছিল, বেশ ঝাল ঝাল, বিকজ আমি ঝাল খেতে পছন্দ করি, আমার বাড়ির সবাই, তো আমাদের খুব ভালো লেগেছে ওটা। বাট মাটনটা সিদ্ধ হওয়ার দরকার ছিল, কারণ আমার মনে হয় যে মাটন আমরা যখন খাবো সেটা অনেক সফট হওয়া দরকার। তো ইনফ্যাক্ট চাটনিটাও খেতে বেশ ভালো ছিল, আমার ভালো লেগেছে। খাবারগুলো নো ডাউট ভালো, অ্যাম্বিয়েন্সটা ভালো, তবে যেই আমি বললাম যে কিছু কিছু হয়তো খাবারের একটু ইমপ্রুভমেন্টের দরকার, আদারওয়াইজ বেশ ভালো। তারপর এখানে কমপ্লিমেন্টারি পান দিয়েছিল, সেটাও আমরা খেলাম, আমার তো বেশ ভালোই লাগে পান খেতে। ভূতের রাজা দিলওয়ারের অনেকগুলোই আউটলেট আছে, যাদবপুর আউটলেটটা আমার বাড়ির কাছে, এবং যারা যাদবপুর আউটলেটের এখানে আসতে চাও তাদের লোকেশনটা বলে দিচ্ছি, এটা হচ্ছে একদম সুলেখা ব্রিজের কাছে, অর্থাৎ গড়িয়া থেকেও আসা যাবে এবং গোলপার্ক দিয়েও আসা যাবে, আর একদম রাস্তার ওপরে রেস্টুরেন্টটা। আমার তো ভূতের রাজা দিলওয়ারে বেশ ভালো লেগেছে। তোমরা যারা যাওনি তারা অবশ্যই গিয়ে এখানকার খাবার ট্রাই করতে পারো, আর যারা গেছো তারা আমাকে কমেন্টে জানিও তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স ছিল। সো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে একটু তার অপোজিটে এই আইসক্রিমের দোকান থেকে আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম। আর এই ছিল আজকের ব্লগ। টাটা গাইজ, ভালো থেকো, খুব শীঘ্রই আবার দেখা হবে।